হ্যালো গাইজ, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ব্লগ। তো এটা হচ্ছে NH10 আর এই রোডটা দেখে হয়তো তোমরা বুঝে গেছো যে আমি কোন রোডে আছি। এটা হচ্ছে যে ফরেস্ট আছে, এখন তো মানে ঠান্ডা সিজন, সেই কারণে গাছে পাতা লতা নেই। আর বাকি তো দেখতেই পাচ্ছ দুই সাইডে পুরো BSF ক্যাম্প, মিলিটারি ক্যাম্প। আর আমরা এখন সেবক রোড দিয়ে চলে যাচ্ছি সোজা জুলুক। তো তোমাদের এপিসোড 2 এ আমাদের জুলুকের রাইডগুলো তোমাদেরকে আমরা দেখাবো। আর এই রোডে কিন্তু অনেক কিছুই আছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এলিফ্যান্ট ক্রসিং জোন। এখান থেকে গ্যাংটক 104 কিলোমিটার, কালিম্পং 54 কিলোমিটার। তো আমরা কালিম্পং এর রুট হয়ে যাবো আর কি। হচ্ছে আমাদের সেই সেবক ব্রিজ। তো আমরা করোনেশন ব্রিজ যাকে বলা হয়, তো আমরা এদিকে ঢুকছি না এখন, আমরা কালিম্পং হয়ে যাব। আসার টাইম ওটা দিয়ে আসবো। তো আমরা কালিম্পং চলে যাবো এখন 42 কিলোমিটার। আর এখন বাজে 10টা 11, কিন্তু 42 কিলোমিটার যেতে কিন্তু আমাদের অনেকক্ষণ টাইম লাগবে। আর আমাদের সামনে আছে রেয়ান্স দা, ওর বাড়ি হচ্ছে 420 মিটার আশেপাশেই। ও শিলিগুড়ি থেকে আমাদের সাথে জয়েন করলো। আমরা এটা দিয়ে চলে গেলাম কালিম্পং, আর নিচ দিয়ে চলে যাবে হচ্ছে গ্যাংটক। তো আমরা এখন কালিম্পং রুটে। দেখো দৃশ্যটা তোমাদের কাছে কেমন লাগছে, একেবারে অসাধারণ। আমাকে তো মানে আমি তো লাইভ দেখছি, ক্যামেরায় কেমন আসছে বলতে পারছি না, কারণ রাস্তাঘাটে এতটাই ধুলা যে ক্যামেরা, হেলমেট সব একদম জঘন্য হয়ে গেছে। আর তার সাথে ভিউগুলো দেখো, তিস্তা নদীর ভিউটা দেখো কেমন লাগছে তোমাদের। সেরা সেরা, ধারণার বাইরে। দেখো তিস্তা নদীর ধারে ধারে আমরা এখন যাব। পুরো রাস্তাটা এখন ধারে ধারে যেতে হবে আমাদের তিস্তা নদীর। তো গাইস, এই হচ্ছে কালিম্পং রোড। ওয়েলকাম টু কালিম্পং। তো আমরা এখন কালিম্পং উঠে যাব। এটা হচ্ছে কালিম্পং রোড। আর এটাতে আমরা এখন কালিম্পং চলে যাব। রাস্তাটা কিন্তু প্রচন্ড ঢালু, তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু প্রচন্ড মানে হাই। আমরা কালিম্পং ঢুকে একটা ছোট্ট টানেল পেলাম, আর এটা দিয়ে এখন চলে যাবো হচ্ছে, ও ভাই এটা দিয়ে আবার ঘুরে উপরে। অসাধারণ দৃশ্য কিন্তু গাইস, মারাত্মক। কিন্তু আমরা নিচ দিয়ে আসলাম, আবার ঘুরে আবার উপরে উঠছে আর কি। কালিম্পং এর রাস্তা আমি নামতে হবে গাইস। আমরা কালিম্পং এর বাজারে আছি। আর হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। তো আমরা পুলিশ দাদাকে জিজ্ঞেস করে আমরা বেরিয়ে গেলাম এখান দিয়ে। কোনটা বললো এটা। তো এখানে বললো আমাদেরকে বাম দিক দিয়ে নেমে একেবারে সোজা চলে যেতে হবে।
দেখো পজিশন কিন্তু খুব খারাপ, পুরো ঢালু, দেখছো? আমরা এখন কালিম্পংয়ে 16 মাইল এলাকায় আছি। আর এখানটায় কিন্তু পাহাড়ে আসলাম আর মোমো খাবো না, এটা হতে পারে? তো সেই কারণে আমরা এখন ট্রাই করছি হচ্ছে মোমো। भेज मोमो कितना करके ये मोमो? 150, एक प्लेट 50 रुपये, एक प्लेट 50 रुपये। আর এটা কি আছে আমরা ট্রাই করব, আমরা ভেবেছি हम्बी, इसको ट्राई करेंगे हम लोग। इसको खाने के बाद हम्बा 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 करेंगे। चलो देखी मोमोटा खाओ কেমন লাগে দেখি। पहाड़ का मोमो ऐसे तो पहाड़ी मोमो तो एमनिते तो टेस्टी। अच्छा তাই না, পাহাড়ি মোমো টেস্টি। তো গাইস মোমোটা খেলাম, বেশ ভালোই লাগলো। কেমন লাগছে রায়নদা, কেমন লাগছে মোমোটা? দারুণ টেস্টি। পাহাড়ি মোমো তো বলাই যায়। মোমোটা কেমন লেগেছে? ও ফ্যান্টাস্টিক, একদম মোমোটা কিন্তু সেরা টেস্ট হয়েছে আমাদের। সত্যি সত্যি খুব সুন্দর, খুব টেস্টি। স্যুপটাও বেশ ভালো ছিল, সত্যি মোমোটা খুব সুন্দর। মোমোটা আমরা খুব সুন্দর খেলাম 16 মাইলে। আর এখন আমরা চলে যাবো ঝুলুক। চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। টাটা। গাইস পেটনের সিন দেখো, সিন পুরো তো আমি ঠাকিয়ে দেবো রোডে ভাই। সিনগুলো দেখো, জাস্ট অসাধারণ। গাইস মোটামুটি বেলা গড়িয়ে গেছে আর সন্ধ্যা হতে চলেছে। তো আমরা হয়তো আজকের দিনে জুলুক আমরা যেতে পারবো না, তবে আমরা রংলি পর্যন্ত যেতে পারবো। আর রংলি থেকে আমাদের কিন্তু জুলুকের যাওয়ার গাড়ি পাওয়া যায় বা পারমিট পাওয়া যায়। আমি নেক্সট ব্লগে তোমাদেরকে বলে দেবো। রংলি থেকে ট্রাভেল গাড়ি যেগুলো তারাই কিন্তু যেতে পারে, বাইক পারমিট কিন্তু রংলি থেকে হয় না, সেটা কিন্তু গ্যাংটক হয়ে বা গ্যাংটক থেকে করে ঢুকতে হয়। রংলি থেকে করলে পারমিট দেবে না। তো আমাদের হয়তো ব্লগটা এখানেই শেষ করছি, কারণ ক্যামেরায় ব্যাটারি চার্জ শেষ আর আমাদেরও বেলা শেষ। তো দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, দেখা হবে রংলি।